আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি একটা টিস্যু কাপড়ের জামা বানানোর জন্য হচ্ছে যে কাপড় কেটে নিয়েছিলাম। তো এই জামাটাই আমি এখন বানাবো। তো আগে আপনার জামার দুই পাশ সেলাই করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন আপনারা, আমি এই যেখানে আপনার ফাড়া থাকবে সেখানে আমি ডবল সেলাই করে নিলাম, যে ওখানে আমি মানে কাপড় একবারে নিচে বড় করে সেলাই দিয়ে নিচে করে নিয়েছি এই জন্য যে ওই কাপড়ে আমি মুড়ে দিব। ঠিক আছে? তো বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন যে টিস্যু কাপড়ের আমি যদি মানে এমনি সেলাই না করে যদি আমি এই ইয়েটা মুড়ে দিতাম, তাহলে জিনিসটা কিন্তু সুন্দর হতো না, একটা ছোট হতো একটা বড় হতো। তো আমি এইভাবেই আর কি করে থাকি এই টিস্যু কাপড়ের, কারণ এই কাপড় তো আপনি একদিকে টানলে আর একদিকে চলে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। সবাই জানে, যারা টেলারি করে এরা সবাই এইটাই জানে যে টিস্যু কাপড়ের আপনি যেদিকে আপনি টেনে সেলাই না করলেও আপনার ওটা আড়াআড়ি হয়, হয়তো একার দিকে একাত রকম হয়। ঠিক আছে? তো একবারে ওটা সেলাই করে নিয়ে এই যে দেখুন আপনারা, এটা আমি এই যে আগে সেলাই দিয়ে নিয়ে অন্তরে এই যে আমি মুড়ে দিচ্ছি, কাপড়টা মুড়ে দিচ্ছি। এই মুড়ে দেওয়ার জন্য আপনার কোনো এই মানে দুই ধারের যে একটা মানে সৌন্দর্য, এটা অক্ষুণ্ণ হয় না, এটা মানে খারাপ হয় না, সুন্দর হয়। আপনারা এগুলো টিস্যু কাপড়গুলো এইভাবে যদি সেলাই করেন, সুতি কাপড়ের আপনি যেভাবেই সেলাই করেন কোনো সমস্যা নেই, কিন্তু টিস্যু কাপড়েরটা আপনারা সবসময় এইভাবে সেলাই করবেন। এইভাবে সেলাই করলে আপনার সেলাইয়ের দুই ধারের সৌন্দর্যটা অনেক সুন্দর থাকে, অনেক বজায় থাকে। আর আমরা তো আসলে মানে এই মানুষ কে কী রকম মানে করতেছে, কে কীভাবে সেলাই করতেছে, এগুলাই তো আমরা দেখি। এটাই দেখি যে কার কোনটা বেশি ভালো হয়। আমরা অনেক ভালো করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা বাসায় বসে থেকে সেলাই করলেও আমরা অনেক সুন্দর সেলাই করি। তো দেখুন, ওখানে আমি ডাবল করে মেরে দিলাম, দেওয়ার পরে আবার এই সামনে পাশেরটা হয়ে গেছে। এখন পিছন পাটেরটা আমি এই যে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে দেখেন আপনারা, এত সুন্দর মানে লুকটা আসছে, আপনাকে কি বলবো। আমি এই যে সেলাইটা শেষ হওয়ার পরে আমি ওটা এই যেটা দিয়ে আমি বন্ধ করে নিয়েছিলাম ওই সেলাইটা আমি টেনে খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে আপনারা দেখবেন জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে? এই যে দেখুন, কোনোটা মানে ছোট বড় হয় না, কোনোটা 19-20 হয় না, খুব সুন্দর একটা মানে আসে। এখন দেখুন এই যে সুন্দর করে এখন আমি ওই সেলাইটা এই যে পিন দিয়ে খুলে সুতোটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, খুলে নেওয়ার পরে দেখুন, তো এখন সুতোটা আমি টেনেছি মানে টানতেছি, যে দেখুন এইভাবেই আমি ওই পাশেরটাও করব। ঠিক আছে? তো দেখতে থাকুন। এই যে এখন আমি এটা সেলাই দিব। দেখুন, এই দেখেন খুব সুন্দর, কোনো দিকে আপনার 19-20 হয়নি, খুব সুন্দর একটা মানে আসছে। এই যে দেখুন, অনেক জামার কিন্তু দেখা যায় হাতে নিচে একটু ঢের মতন হয়, কি ওই পাশে একটু কেমন জানি হয়। এটা আমি করি, আমরা যেহেতু সেলাই করি আমরা এটা দেখি, এরকম হয় কিন্তু। হ্যাঁ, হয় না এমন কোনো না, এটা হয়। তো যাই হোক, এই সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে করার চেষ্টা করবেন, তখন দেখবেন অনেক ভালো। এই যে দেখুন, খুবই সুন্দর একটা এই যে ধারের করে দেখুন। ধন্যবাদ।